সুখ আর দুঃখ এই দুটোই যেন মায়ার খেলা। দুঃখ যেমন আমাদের তিলে তিলে কষ্ট দেয়, তেমন সুখ আমাদেরকে ভুলিয়ে রাখে, ক্ষণিকের জন্য মায়ার বন্ধনে যেন জড়িয়ে রাখে। নমস্কার বন্ধুরা, স্মৃতির অলিগলিতে তোমাদের সকলকে স্বাগত। আমি রেশমি রয়েছি তোমাদের সঙ্গে। আজকে যে গানটি আলোচনা করব বা ব্যাখ্যা করব সেটা হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি গান। গানটির প্রথম লাইনেই ছিল, চোখের বাঁধন খুলে দে মা, খেলবো না আর কানামাছি। অর্থাৎ কবি এখানে বলেছেন যে আমরা চোখের মধ্যে একটা পট্টি বেঁধে আছি। এই পট্টিটা সংসারের আকর্ষণ হতে পারে, মোহ, মায়া, অহংবোধ ইত্যাদি দিয়ে আমরা চোখে যেন একটা কাপড় বেঁধে চলেছি এবং অন্ধের মতো ছুটে চলেছি। এখানে কানামাছি খেলা মানে শৈশবের কানামাছি খেলা নয়। এখানে কানামাছি খেলা মানে কোনো কিছুর প্রতি অন্ধের মতো ছুটে চলা, কোনো কিছুর বাস্তবতা বিচার না করে, ভালো মন্দ বিচার না করে আমরা যেভাবে অন্ধের মতো ছুটে চলেছি, কবি সেটাই বলেছেন যে আমরা অন্ধের মতো ক্রমাগত ছুটে চলেছি। এর বাইরে যে সত্যটা লুকিয়ে আছে সেই সত্যটা বাইরে আনা চাই। তাই তিনি বিশ্বজননীর কাছে আর্জি জানিয়েছেন যে তাকে যেন গভীর সত্যটা দেখতে দেওয়া হয়। আমরা সবসময় চোখে যেটা দেখি সেটা সত্যি হয় না, এর বাইরেও গভীর কিছু সত্য লুকিয়ে থাকে। কবি সেই সত্যকে উপলব্ধি করতে চেয়েছেন, তাই কবি বলেছেন, চোখের বাঁধন খুলে দে মা, খেলবো না আর কানামাছি। এর পরের লাইনে ছিল, আমি মার খেতে আর পারি না মা, এবার বুড়ি ছুঁয়ে বাঁচি। এখানে মার খাওয়া মানে কবি বোঝাতে চেয়েছেন জীবনের প্রত্যেকটা পদে পদে যেভাবে মানসিক আঘাত, অবসাদ, বিষণ্ণতা এসে গ্রাস করেছে কবির জীবনে, কবি সেই আঘাতের কথা বলেছেন, সেই মার খাওয়ার কথা বলেছেন। কবি আর নিতে পারছেন না, কারণ জীবনে এত মানসিকভাবে তিনি আঘাত পেয়েছেন যে আর নেওয়ার মতো নেই। তাই কবি বলছেন, এবার বুড়ি ছুঁয়ে বাঁচি। বুড়িমা খেলায় যেমন বুড়িমাকে ছুঁয়ে দিলে একটা নিরাপদ আশ্রয় পাওয়া যায়, বুড়িমাকে ছুঁয়ে দিলে সেখানে কেউ পৌঁছতে পারে না, সেখানকার খেলা বিরোধীরা ছুঁতে পারে না। তাই কবি বলছেন যে তিনি সেই বুড়িমাকে ছুঁতে চান এবার, কারণ তিনি জীবনের খেলায় ক্লান্ত হয়ে গেছেন। এরপরে কবি বলছেন, তুই পাবি অনেক মেয়ে ছেলে, যাদের স্বাদ মেটেনি খেলে। অর্থাৎ এই এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক ছেলে মেয়ে আছে, অনেক মানুষ আছে যারা আবদ্ধ থাকতে ভালোবাসে, মায়ার বন্ধনে থাকতে ভালোবাসে, আকর্ষণে বন্দি থাকতে ভালোবাসে। তাই কবি বলছেন যে অনেক ছেলে মেয়ে আছে যারা এই মায়ার বন্ধনে আবদ্ধ, তুমি তাদের নিয়ে খেলো মা, আমাকে মুক্তি দাও, রেহাই দাও। এইখানে মায়ার বন্ধনে আবদ্ধ বলতে এখানে নির্দিষ্ট কিছুর প্রতি টান হতে পারে, আকর্ষণ হতে পারে, সেটা হতে পারে আমাদের প্রেম, সেটা হতে পারে আমাদের স্বপ্ন। এইভাবে যে আমরা অন্ধের মতো ছুটে চলেছি ভালো মন্দ বিচার না করে, যে যাই বলুক আমি ঠিক, এই যে এই জিনিসটা, এর বাইরে যে সত্যটা, কবি সেই সত্যটাকে উপলব্ধি করতে চেয়েছেন। তাই তিনি বিশ্বজননীর কাছে আর্জি জানিয়েছেন, তুই তাদের নিয়ে খেলনা মাগো, শ্রান্ত আমি রেহাই যাচ্ছি। কবি আবারও বলেছেন, যাদের স্বাদ মেটেনি এখনো পর্যন্ত খেলে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা মায়ার বন্ধনে থাকতে ভালোবাসে, তুমি তাদের বেছে নাও। আমি এই জীবন আর নিতে পারছি না, এত মানসিক আঘাতের মধ্য দিয়ে গেছি যে আমি আর নিতে পারছি না, এবার আমার মুক্তি চাই। দুঃখ শোক ঋণ অভাব ব্যাধি মায়ার খিলুরিয়া মিলে। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে আমাদের জীবনে সুখ আর দুঃখ এই দুটোই যেন মায়ার খেলা। দুঃখ যেমন আমাদের তিলে তিলে কষ্ট দেয়, তেমন সুখ সেটা
স্থায়ী নয়, সেটাও আমাদেরকে একটা সময় ছেড়ে চলে যায়, বা সেটাও আমাদের সেই সুখটা কি করে আমাদেরকে ভুলিয়ে রাখে, ক্ষণিকের জন্য মায়ার বন্ধনে যেন জড়িয়ে রাখে। তাই কবি সুখ আর দুঃখকে মায়ার খেলার সঙ্গে তুলনা করেছেন। এরপরে কবি বলছেন, শত দিকে শত হাতে আঘাত হানে তিলে তিলে। এই যে আমাদের কষ্ট রয়েছে, শোক রয়েছে, এমন কিছু কষ্ট যা কোনোদিন ব্যাখ্যা করা যাবে না, যা ভোলা যাবে না, এই সমস্ত কষ্টগুলো, দুঃখগুলো, চাপা অভিমানগুলো, ঋণগুলো, এইগুলো যেন আমাদেরকে শত দিকে তাদের যেন ডানা হয়ে তারা আঘাত হানছে, জীবনের উপর দিয়ে আঘাত হানছে, একের পর এক আঘাত হানছে। কবি এইসবের থেকে মুক্তি চান, তাই তিনি বারবার বিশ্ব জননীর কাছে আর্জি জানিয়েছেন। চোর হয়ে মা আর কতদিন ঘুরবো ভবে শান্তিবিহীন। কবি নিজেকে চোর বলেছেন। কেন? কারণ কবি এখানে বোঝাতে চেয়েছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু যাবতীয় জিনিস, এই সবকিছু যেন আমাদের না, আমরা যেন অন্যের জিনিসকে আঁকড়ে ধরে বেঁচে আছি, যেন অন্যের জিনিস হাতিয়ে নিতে চাই, যেন অন্যের মায়ার বন্ধনে আবদ্ধ। অর্থাৎ এই সমস্ত কিছু ঘর বাড়ি বিষয় আশায় সম্পত্তি সম্পর্ক, এই সমস্ত কিছু সবকিছুই যেন অন্যের, আমরা যেন চেঁচিয়ে নিজের করে নিতে চাই, আঁকড়ে ধরে থাকতে চাই। এই অর্থে কবি নিজেকে চোর বলেছেন। এইভাবে ঘুরে ঘুরে কোথাও শান্তি মেলে না, তাই কবি বলছেন আর কতদিন এইভাবে শান্তিবিহীন ভাবে ঘুরবো, এবার আমার শান্তি চাই, মুক্তি চাই। তোর অভয় চরণ পাই না কেন মা, তোর এত কাছে আছি। কবি বিশ্বজননীকে বলেছেন যে কেন তিনি দেখা পাচ্ছেন না, কেন তিনি মায়ের কাছে পৌঁছতে পারছেন না এত কাছে থেকেও। ওই যে চোখের ভেতর আমরা একটা পট্টি বেঁধে আছি, এই যে পট্টিটা আমাদেরকে আবদ্ধ করে রেখেছে, আমাদেরকে কিচ্ছু দেখতে দিচ্ছে না, এর বাইরে যে গভীর সত্যটা সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেটা সেদিনই সম্ভব হবে যেদিন আমরা মায়ার বন্ধন, আকর্ষণ, মোহ, মায়া, অহংবোধ, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে যেতে পারবো, মন থেকে এই সমস্ত কিছু দূর করতে পারবো। সেই দিনই কবি তথা আমরা শান্তি পাবো। তাই কবি বারবার বলেছেন, বিশ্বজননীর কাছে বারবার বিনীত নিবেদন করেছেন যে তিনি শান্তি চান। অনেক হয়েছে, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এবার একটুখানি শান্তির দেখা পেতে চান। কারণ কবি জীবনের ঝড়, আঘাত, অভিমান, এই সমস্ত কিছু কবিকে তিলে তিলে শেষ করে দিয়েছে। কবি এসবের থেকে মুক্তি চান। আজকের মতো বিদায় বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইবের বোতাম ধরে ঝুলে পড়ো। টুং করে আওয়াজ দিতে ভুলোনি যেন।